নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। আর আমি রয়েছি বন্দনা তোমাদের সাথে। তো দুপুরের লাঞ্চ থেকে শুরু করছি ভিডিওটা। অনেকেই ভাবো আমি ডিম সিদ্ধ খাই না, তবে ভাতের সঙ্গে খাই না, আলাদা করে খাই। তবুও আজ ডিম সিদ্ধ, উচ্ছে ভাজা, পটল ভাজা, পাকা আম আর ঝিঙার ঝোল দিয়ে ভাত খেয়েছি। আর এই দেখো বিকেলবেলায় এখন বাতাস খেতে বেরিয়েছি। প্রচণ্ড গরম লাগে ঘরের ভেতর, আর আমার ফ্যানের বাতাস খুব একটা বেশি ভালো লাগে না, প্রকৃতির বাতাস সবচেয়ে ভালো লাগে। তাই এই দেখো ধান কাটা মেশিন নেমেছে মাঠে, 3টা মেশিন নেমেছে। তো ধান কাটা প্রায় শেষের পথে। এখন ধান কাটার প্রচুর তোড়জোড় চলছে, বৃষ্টি আসবে, সবাই খুব চিন্তায় আছে। তো প্রচুর পরিশ্রম হচ্ছে এখন কাকু বাবা সবারই, কারণ ফসল বাড়িতে না আসা অবধি সবার তো চিন্তার শেষ নেই। তো এই দেখো এখন আমি একটু হাঁটাচলা করে নিচ্ছি। আর এইখানে রয়েছে আমাদের পুকুর পাড়, পুকুরের ধারে একটু ঠান্ডা হিমেল বাতাস, যেটা প্রাণ জুড়িয়ে যায়। তো এখন একটু পায়চারি দিচ্ছি। আর এইখানেই দেখো কাকিমাদের বাড়ি, আর এই দেখা যায় সবুজ মাঠ। তো সন্ধ্যাবেলায় বাবা পাঠিয়েছে ব্যাগ, তো সেই ব্যাগটি এখন আনবক্সিং চলছে। তো চলো বাসে করে ব্যাগে কি কি পাঠিয়েছে দেখতে থাকো পুরোটা। সবজিও খেতে হবে, এই জন্য যাইনি। দেখো হ্যাঁ, জোড়া দিচ্ছে কি বিজোড় দিচ্ছে কি উমনি দিচ্ছে জানি, ওগা গুলো না, ওগা উমনি হয়তো দিচ্ছে। আর 2 4 6 8 হ্যাঁ 10 হিসাব করে দে। 12 এটা কি হলো? যা হয়েছে খাই, ডিম খাই। সমস্যা এখান থেকে বুঝলে দেখা যাবে, সবাই দেখা যাবে। আলুর দোকানে চলে কি ঠাকুরের প্রসাদ প্রসাদ কি গা দিছিল কইছিল তো এটা আমাদের জিনিস, এটা ঠিক আছে, এটা ঠাকুরের প্রসাদ মনে হয়। যাও রাখো। না গড়ে গড়ে তো লুহা লক্কড় ঠাকুরের প্রসাদ আরো কি কি বলে, চাল দিছে, ও চালও দিছে তাইলে ও শঙ্কর চাল রে। এবার আলুর দোকানে চলেছি। হ্যাঁ এই তো সবজি ঢেলে দাও তারপরে করবো না, কি করবো। আর পটল আছে না, পটল আবার কুঁদরি আছে বাকি। তো এই কাঁচা সবজির প্রতি যদি কারো ভালোবাসা থাকে তো শুধু সবজি খাও, সবজি। তো আলু তো এসেছে অনেক আলু, তবে আলু যদিও কম খাই, এখন সবজিটা ভাল লাগে। মাছ মাংস ডিম তো ভাল লাগে, কিন্তু কিছু না থাকলে সবজিগুলো খাওয়া যাবে। আমি এখন বসে আছি, বসে বসে দেখছি। আর এখানে খোকাবু এখন সব সবজিগুলো সাজিয়ে রাখছে। যে যে কিনে তারা অর্ডার করে পাঠিয়ে দিল। এই সবজিটা কি মনে হয় কিছুদিন রইবে, মনে হয় এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ একদম টাটকা সবজি। হ্যাঁ একদম টাটকা সবজি রইবে বেশি দিন। হ্যাঁ তাই যে তো বাজারে কিনছে, এই জন্য কইতাছি। তো
তো এই প্রেগনেন্সিতে কারো খেতে ইচ্ছে করে খুব মিষ্টি জাতীয় খাবার, কারো বা টক জাতীয় খাবারের জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার কোনোটাই নয়। আমার হচ্ছে এই সজনে শাকের প্রতি আমি পাগল হয়ে গেছি। তো সজনে শাক পাচ্ছিলাম না, তাই কবে খাবো সেটার জন্য খুব লোভ লাগছিল। তো অবশেষে বাবা পাঠিয়েছে বাসে করে অনেকটাই শাক। তো এটাকে চালায় ঢেলেছি, দেখতেই পাচ্ছ এক চালা সজনে শাক। তো এই কাঁচাগুলোই মনে হচ্ছে খেয়ে নিই। তো সন্ধেবেলা খাবারের পর এই দেখো খোকা বাবু এখন শুয়ে আছে। শরীরটা খোকা বাবুর প্রচণ্ড অসুস্থ। তো যখন নিজে অসুস্থ থাকি বা নিজের একটু কষ্ট হয় এ সময়, তখন হাতে হাতে সমস্ত কাজ, খোকা বাবুই আমার একমাত্র ভরসা। তো বাড়ির মালিক যখন অসুস্থ হয়ে যায় তখন প্রচণ্ড চিন্তা হয়, মন খারাপ করে। আমি তো রাত্রিবেলা বসে কান্নাকাটিও করছিলাম, তখনও আমায় বলছিল যে তুই এখন চিন্তা করিস না, তোকে এখন হাসি খুশি থাকতে হবে। ও অসুস্থ অবস্থায়ও আমাকে মনোবল দিচ্ছিল। আসলে প্রচণ্ড ধানের কাজ হয়েছে, গুঁড়োতে শ্বাসকষ্ট মানে কাশি হচ্ছিল এবং ব্যাক পেন হচ্ছিল, ওর পায়ে প্রচুর যন্ত্রণা করছিল। তাই সর্ষের তেল দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছিলাম। আমি তো বিছানায় বসে ভালো করে মালিশ করতে পারবো না, তাই এখন টুলে বসে ওর পায়ে সর্ষের তেল মালিশ করে দিচ্ছিলাম। ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তো আমার নিজেরই খুব খারাপ লাগছিল যে এ সময় আমি বাড়িতে থেকেও তার সেবা করতে পারছি না। তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি। ও এখন শুয়ে আছে, আমি সর্ষের তেলটা পায়ে মালিশ করছিলাম। কারণ বাড়ির মালিক অসুস্থ হলে মনটা তখন প্রচণ্ড ভেঙে পড়ে যে আমার ভরসা তো শুধুমাত্র সে, তার কিছু হলে আমার কিছু হলে কে দেখবে। তো বিভিন্ন চিন্তা আসে। এই দেখো সকালবেলা উঠেই আমি শাক বাছতে বসে গেছি, কারণ শাকের প্রতি একটা তীব্র আকর্ষণ। তো শাক বেছেই আজকে ভেজে তারপরে মুড়ি খাবো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমরা সবাই জানিও। তো জীবনের প্রতিদিনের টুকিটাকি অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটুকুই ভালো লাগা, ভালোবাসা। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধু, আর পাশে থেকো। টাটা।